আরে এই লোকটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? আমাকে বলছে আই লাভ ইউ বলার জন্য, যে আমাকে সহ্যই করতে পারে না। আর রংধনুর মতো তো ওনার মন একটু পরে পরেই মুড সুইং করে। এখনই রোদ, এখনই বৃষ্টি, এখন আবার কত সুইট ভাবে বলছে তোমার ভাইয়াকে কিছু বলবো না, আই লাভ ইউ বলো। আর একটু আগে আমার কত সহজ সরল কিউট সুইট বয়ফ্রেন্ডটাকে পিটিয়ে আসলো। আহারে, বেচারা কত কষ্ট পাচ্ছে হয়তো। আচ্ছা আমি বুঝলাম না এই লোকটা এমন করছে কেন আমার সাথে। কি রে তেয়ংয়ের বাচ্চা, তুই কি আই লাভ ইউ বলবি নাকি আমি তোর ভাইয়াকে বলবো? না না, প্লিজ প্লিজ প্লিজ, এটা করবেন না, এটা করবেন না। যদি ভাইয়া জানতে পারে তাহলে আমাকে অনেক মাইর দিবে। আপনি কি চান আমি মাইর খাই? আমি এটা একদমই চাই না। আর এজন্যই তো আমি বলছি সহজে ব্যাপারটা মিটমাট করে ফেলো আই লাভ ইউ বলে। আরে বাহ, এখন তো আবার তুমি করে বলছে, রোমান্টিকের মাত্রাটাকে একটু বাড়াচ্ছে। আমি বুঝলাম না, এই একটা মানুষ যাকে দেখলে আমি কনফিউজড হয়ে যাই। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধুই আমার। আরে এ তো দেখছি পুরা বাংলা মুভি হয়ে গেল। মানে আচ্ছা, আপনি কি ঠিকঠাক আছেন নাকি পাগল টাগল হয়ে গেলেন? পাবনা নিয়ে যেতে হবে? পাবনা যাওয়াই যায়, তবে পাশের সিটটায় যদি তুমি থাকো। না 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 না, আমি পাবনায় যেতে চাই না, পাবনায় পাগলরা থাকে, আর আমি তো সুস্থ স্বাভাবিক সুন্দরী একটা মেয়ে। তা অবশ্য ঠিক বলেছ। তুমি যে এতটা সুন্দরী হয়ে গেছো এটা কিন্তু আমি কখনোই নোটিস করিনি। আর আজকে যখনই নোটিস করলাম তখন তো আমি নাই রে। ও, আপনি আমার উপর ক্রাশ খেয়েছেন? বলা যায়, ক্রাশ খেতেই পারি। কেন, ক্রাশ খেলে কি খুব বেশি সমস্যা? না, আসলে খুব বেশি সমস্যা না, তবে আমার তো বয়ফ্রেন্ড আছে, সুগা তো মাইন্ড করবে। আর আমি তো সুগাকে একদম কষ্ট দিব না, কারণ ওকে আমি প্রমিস করেছি যে ওকে আমি কখনোই ছেড়ে যাব না। ও আচ্ছা, এই ব্যাপার। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তাহলে সুগাকে একটা এক্সট্রা ক্লাস করিয়ে আসি। ওর তো আবার ম্যাথের মধ্যে উইকনেস, ওকে একটু ম্যাথ বুঝিয়ে আসি। এই, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ছেলেটাকে আপনি কিছুক্ষণ এগিয়েই মেরে এসেছেন, আর এখন আবার যাবেন। ব্যাপারটা কিন্তু একদমই ভালো দেখাচ্ছে না। কেন, খুব লাগলো নাকি মনে? এখন তোমার ডিসাইড, তুমি কি করবা সেটা তুমি ভালো জানো। বাট 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 কি? বাট কি? আপনি কি আমাকে রীতিমতো ব্ল্যাকমেইল করছেন? একটা পেয়েছেন যে ভাইয়াকে বলে দিব, ভাইয়াকে বলে দিব, এটা ছাড়া আপনার কি আর কিছু করার নেই? বাই দ্য ওয়ে শোনো, কালকে ক্যাম্পাস বন্ধ, কিন্তু তুমি বলবে তোমার এক্সট্রা ক্লাস আছে, কারণ আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব কালকে। মানে কি? আর ভাইয়া তো জানবেই যে ক্যাম্পাস বন্ধ। তোমার ভাইয়া জানবে না, কারণ তোমার ভাইয়া কালকে লং ড্রাইভে যাবে। সো আমিও তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। ও যাবে অন্যের বোনকে নিয়ে, আর আমি যাব ওর বোনকে নিয়ে। হাউ সুইট না? ভাইয়াকে তো বলা উচিত আপনি আমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চান। বলবা? আমিও বলবো সুগার সাথে যে তোমার একটা ইটিশ পিটিশ চলছে সেটা আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায় কোথায় এভাবে ব্ল্যাকমেইল কেন করেন? আর শোনো, এভাবে আপনি আপনি বইলো না, ঠিক আছে? নিজেকে অনেক বুইড়া বুইড়া লাগে। আমি চাই আমাকে একদম 16 বছরের একটা যুবক লাগুক, যদিও আমার বয়স মাত্র 21। সো এতটুকু ডিস্টেন্স ম্যাটার না। তোমার মুখ থেকে তুমি ডাকটা শুনতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। এখন তো দেখছি আপনার এক্সপেকটেশন দিন দিন বেড়েই চলছে। না, বলাই যায় ছেলেটার উন্নতি হচ্ছে। মানে কিসের উন্নতি হচ্ছে? ফ্লার্টিং স্কিলের? আবার কিসের? ও, তুমি কি এগুলা ফ্লার্টিং স্কিল হিসেবে নিচ্ছ? মানে কি করতেছেন ফ্লার্টিং, তাহলে আমি কি জোকস হিসেবে নিব? না ঠিক আছে, বাট ব্যাপারটা কি তোমার ভালো লাগছে না? অনেস্টলি বলতে গেলে খুব একটা খারাপ না, চলে। মার্কেটে অ্যাভেলেবল। মার্কেটে অ্যাভেলেবল? এভাবে ইনসাল্ট করতে পারলে তুমি? না ইনসাল্ট না। আচ্ছা বাই দ্য ওয়ে, কালকে কখন যাবেন? যাব হচ্ছে সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে ক্যাম্পাসের সামনে যাব। ক্যাম্পাসের সামনে কিন্তু তখন অনেক
নীরব থাকে আর পরিবেশটা সুন্দর লাগে, বাতাস থাকে হালকা। মানে কি ক্যাম্পাসের সামনে গেলে মানুষ আমাদের দেখবে না? এই বোকামে, মানুষ কিভাবে দেখবে? ক্যাম্পাস তো বন্ধ থাকবে। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, চোরের মনে পুলিশ পুলিশ, সবকিছুই কত সুন্দরভাবে ভেবে রাখছে উনি। একটু তো ভাবা লাগে, একটু চালাক না হইলে কি হয়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। আর শোনো। বলেন। আসার সময় কিন্তু অবশ্যই তোমার নীল শাড়িটা পরে আসবে। প্রথম যেদিন তোমাকে আমি নবীনবরণ অনুষ্ঠানে দেখেছিলাম এই শাড়ি পরা, তখনই আমি গলে মোমবাতি হয়ে গেছিলাম। কিন্তু আফসোস, আমার বন্ধুটার জন্য বলতে পারিনি। বন্ধুর বোন মানে তো আমারও বোন, বাট আমি মানি না। আমি তো বন্ধুর বোনকে বউ হিসাবে দেখি। ছেলেটার ভালোই উন্নতি হচ্ছে। আচ্ছা, এইটুকু রিকোয়েস্ট রাখাই যায়। নো প্রবলেম, পরে আসবো। আর তারপর পরের দিন সন্ধ্যায় তেয়ং শাড়ি পরে ক্যাম্পাসে যায় জাংকুকের সাথে দেখা করার জন্য। জাংকুকের চোখ তেয়ংয়ের দিকে পড়তেই জাংকুক পুরো হতভম্ব হয়ে যায়, কারণ তেয়ংকে আজকে অদ্ভুত সুন্দর লাগছে। এতটা সুন্দর এর আগে হয়তোবা কখনো লাগেনি। এই যে মিস্টার জাংকুক, এভাবে হতভম্বের মতো হা করে না তাকিয়ে থেকে এবার একটু বলেন আমাকে কেমন লাগছে নীল শাড়িতে। জাংকুক আর কি বলবে? জাংকুক তো তেয়ংয়ের চোখের দৃষ্টিতে এক কোণে তাকিয়ে আছে আর মনে মনে কি যেন বলতেছিল, ওয়াও, এক্সট্রাঅর্ডিনারি, জোস, ফ্যান্টাস্টিক। তেয়ং তখন মৃদু হাসিতে বলল, আচ্ছা হয়েছে, চলেন সামনের দিকে যাই। এদিকটায় কেমন যেন ভাল লাগছে না। চলো। তখন তারা দুজনে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোয়। আর হাঁটতে হাঁটতে এক পর্যায়ে কখন যে কার হাত ধরে ফেলে সেটা তারা বুঝতেই পারে না। খুব অল্প সময়ের মধ্যেই তারা অনেকটা ক্লোজ হয়ে যায়। আর ক্লোজ হওয়ার তো কারণ আছে। তেয়ং যেমন আগে থেকেই জাংকুককে পছন্দ করে, জাংকুকও তেমনি তেয়ংকে পছন্দ করে। হয়তোবা কেউ কাউকে বলার সুযোগ পায়নি, কিন্তু আজকে তো বাধা দেওয়ার কিছু নেই। জাংকুক তখন তেয়ংকে অ্যাপ্রিশিয়েট করে বলে, তেয়ং, তোমার ওই মিষ্টি হাসি আর কাজল চোখের চাহনি আমাকে অদ্ভুতভাবে টানছে। এর আগে আমি আমার লাইফে অনেক মেয়ে দেখেছি, কিন্তু কখনোই আমার এইরকম অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয়নি। আমি পুরো হতভম্বের মতো তোমার দিকে তাকিয়ে আছি, এটা আমি বুঝতেই পারিনি। আসলে কিভাবে যে বলি। আচ্ছা থাক থাক, হইছে। রোড মানুষকে আবার সুইট ভাবে দেখতে আমার কেমন যে অকওয়ার্ড লাগে। মানে বুঝলাম না। আচ্ছা আপনি এমন কেন বলেন তো? আপনার মুড এত সুইং করে কেন? কি? আমার মুড সুইং করে? অফকোর্স আপনার মুড সুইং করে, এটা তো আমি আগে থেকেই জানি। আর কি কি জানো? জানি অনেক কিছুই, তবে লজ্জা লাগছে বলতে। বলবো কোনো এক সময়। ছেলেটার আর একটু উন্নতি হোক, তারপর। মেয়েটা তো দেখছি সুপার ফাস্ট, আমার থেকেও অ্যাডভান্স। হ্যাঁ, এই জেনারেশনের মেয়ে সুপার ফাস্ট আর অ্যাডভান্স না হয় কি থাকা যায় নাকি? ভালো, খুব ভালো। তারা দুজনেই একান্তভাবে সময় কাটানোর পর রাত অনেকটা হয়ে যায়। আর তারপরেই জাংকুক তেয়ংকে ড্রপ করতে যায় তার বাড়ির সামনে। আর তারপরেই দেখলো তেয়ংয়ের ভাই হাজির। জাংকুক তো তেয়ংয়ের ভাইকে দেখে, মানে তার ফ্রেন্ডকে দেখে পুরো হতভম্ব হয়ে যায়, কারণ সে ঘুরে এসেছে অন্যজনের বোনকে নিয়ে, আর জাংকুক ঘুরে এসেছে তার বোনকে নিয়ে। আর বন্ধুর সামনেই যখন কট খেয়ে যায় তার বোনকে ঘুরতে নিয়ে যাওয়ার পর, তখন কি যে একটা নাজেহাল অবস্থা। তো এইরকম সিচুয়েশনে জাংকুক দৌড়ে পালায় তেয়ংকে একা রেখে। তো হেই মাই ডিয়ার হানি বানি প্রিন্সেসরা, এই ছিল আমাদের আজকের এপিসোডটি। তো আমাদের আজকের এপিসোডটি তোমাদের কাছে কেমন লেগেছে তা একদমই কমেন্ট বক্সে জানাতে ভুল করবে না, কারণ তোমাদের একটা কমেন্টসই আমাদের পরবর্তী ভিডিও মেক করার জন্য ইন্সপায়ার করে। সো তোমরা কি এই স্টোরির পরবর্তী পার্ট দেখতে চাও? তাহলে অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানাও, কারণ তোমার মতামতের উপরে ডিপেন্ড করবে এই গল্পটার পরবর্তী পার্ট আসবে নাকি। সো ইয়াপ গাইস, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস, মাই হানি বানি প্রিন্সেসরা। টাটা।